اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা কিরকম ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেন? আপনাকে আমাকে জান এবং মালটা লাগাতে হবে, তারপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান দেবেন। বন্ধুগণ আমার, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না, এমনি এমনি ফ্রি ফ্রি দাদার ঘরের এটা ঘর নয় যে আপনাকে আমাকে এমনি এমনি দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম তারা কুরবানি দিয়েছে, তারা ত্যাগ তিতিক্ষা বিসর্জন দিয়েছে, তারপরেও তো আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়েছে। বন্ধুগণ আমার, ওরকমভাবে আপনাকে আমাকে ওই রকম ত্যাগ তিতিক্ষা কুরবানি দিতে হবে, তারপরেই আপনি আমি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবো। কথা ঠিক না ঠিক? তাহলে পরে জান্নাত যাওয়া যেরকম সহজ সেরকম আবার কঠিনও রয়েছে। সহজ তখনই হবে যখন মনে প্রাণে আল্লাহর ভালোবাসা থাকবে, রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে, তখন সেটা সহজ হবে। আর যদি সেই ভালোবাসা না থাকে তাহলে পারে কিন্তু জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কথা ঠিক? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলেই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন একবার বান্দা সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার বলে, আসমানের যত খালি জায়গাগুলি আছে সমস্ত জায়গাগুলি নেকির দ্বারাই পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতটা নেকি আপনি আমি একবার সুবহানাল্লাহ বলার কারণ থেকে পেয়ে গেলাম। জোরে আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম অপর একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আফজালুল কালামি ইলাল্লাহি আরবাউন। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর কাছে সবচাইতে চারটি বাক্য সবচাইতে প্রিয়। কয়টি বাক্য? চারটি। তার মধ্যে হলো সুবহানাল্লাহ এক নম্বর, ওয়ালহামদুলিল্লাহ দুই নম্বর, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ তিন নম্বর, আল্লাহু আকবার চার নম্বর।
তাহলে এই 4টি বাক্য আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে এই 4টি বাক্য যদি আপনি আমি বেশি বেশি পড়ি, তাহলে আল্লাহর নিকট হওয়া বা আল্লাহর নৈকট্য লাভ করা আপনার আমার জন্য সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন। সহজ হবে। তাহলে আমরা বলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপরে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করি মা আমিনার দুলাল আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, যিনি হলেন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রহমতাল লিল আলামিন, যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সেই নবীর ওপরে লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সভার যথাযথ যোগ্যতম সভাপতি মহাশয়, দূর দূরান্ততে আগত ও আমন্ত্রিত ওলামা হাজরাত, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ সমবয়সী সকল শ্রেণীর দিনদার পরেশগার আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য বাবাজিরা চাচাজানেরা, কচি কাতাদের জানায় স্নেহাশিস ভালোবাসা মুখচুম্বন। পর্দার আড়ালে পর্দারতা মা এবং বোনেরা, সকলকে শ্রেণীগতভাবে শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিকতা, প্রেম প্রীতি ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু এখন রাত বিরাট গভীর আর ঠান্ডা একটু কিটকিট করে পড়ছে, তারপরেও যে আপনারা এখানে বসে আছেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বসিয়ে রেখেছেন, তাই আমরা বসে আছি। এটা আল্লাহর দয়া মায়া ছাড়া আর কিছুই নয়। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তাহলে এটা হলো আল্লাহর দয়া এবং মায়া ছাড়া আর কিছুই নয়। তো আল্লাহ তাআলা সেই দয়া এবং মায়ার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি সুন্দর জায়গায় বসিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি লম্বা ভূমিকা নয় আর খুব ছোটও বা সংক্ষিপ্ত নয়, দু চার কথা বলে ইনশাল্লাহ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা সকলকেই আমল করার তৌফিক দান করুন। জলবেন আল্লাহুম্মা আমিন। দেখুন, জীবনে যেটাই বললাম যেটাই করলাম, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি না হয়, কোনোটাই কোনো লাভ নাই। কথা ঠিক না বে ঠিক? কিন্তু অল্প করলাম কিন্তু আল্লাহকে রাজি করলাম, ওটাই আপনার আমার জন্য জান্নাতের যাওয়ার একটা মাধ্যম হয়ে দাঁড়াবে। কথা ঠিক না বে ঠিক? জীবনে সারা জীবন নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, দান খায়রাত সাদকা করলেন, জীবনের শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করছেন, আপনি আমি আমরা বা তারা বা তাহারা যদি এই রকম ঘটনা ঘটে যে শেষবেলায় বেঈমান হয়ে মারা গেল, তাহলে পরে ওই ইমানদারের কোনো দাম আছে? জোরে বলেন, কোনো দাম আছে? তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেন ইমানদার করে দুনিয়া থেকে যেন নেন, সেই তৌফিক ইনায়াত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত দিয়েছেন। আপনাদেরকে কিছু কথা ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে শোনাবো, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র কোরআনের মধ্যে 114খানা সূরা দিলেন, আর এই 114খানা সূরার মধ্যে আল্লাহ তাআলা মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন, এমন কিছু কথা আল্লাহ তাআলা সন্নিবেশিত করেন নাই তা নয়। মানব জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা যে মাদ্রাসাটা করেছেন, এটা আপনি আমি দুনিয়াতে খাওয়া পড়ার জন্য করি নাই। আপনি আমি এই মাদ্রাসাটা কেন করেছি? আপনার আমার জানে কাল কিয়ামতের ময়দানে এইটার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা জানে আপনাকে আমাকে সকলকেই জানে জান্নাত নসিব করেন। এই জন্য এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করা। ঘরে ঘরে মাদ্রাসা আপনাকে আমাকে বানাতে হবে। ঘরগুলি যদি কোরআন দ্বারাই পরিপূর্ণ হয়ে দেয়, কোরআনের যদি তিলাওয়াত হতে থাকে, অমনি সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে যত নোংরা শয়তান থাকুক না কেন, ওইখান থেকে শয়তানগুলি পালায়ন করতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। যে ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত হয় না, যে ঘরের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, সেইখানে শয়তান বাসা বাঁধে। সেই জায়গাতে শয়তান আশ্রয় নেয়, নেওয়ার পরে সেইখান থেকে মানুষকে শয়তানি কাজের মধ্যে উদ্বুদ্ধ করে। এই জন্য আপনাকে আমাকে
কোরআনের তিলাওয়াতের মধ্যে থাকতে হবে, কোরআনের এনভায়রনমেন্টের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে। যদি আমি আতরের দোকানে থাকি, তাহলে পরে আতরের সুগন্ধে আপনার আমার সম্পূর্ণ গাটার মধ্যে দিয়ে মোহময়ী হয়ে যাবে। আর আমি যদি সম্পর্কটা মদখোর এবং মাতালের সাথে করি, তাহলে পারে ওই মদ খাওয়া মানুষের যেরকম গা দিয়ে দুর্গন্ধ বার হয়, ওই রকম দুর্গন্ধ আপনার আমার শরীর দিয়ে বার হবে। আর যদি মেথুরের সঙ্গে চলাফেরা করি, তাহলে পরে পায়খানার দুর্গন্ধ বার হবে। আল্লাহ তাআলা তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ওহে ঈমানদার, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার সাথে সাথে তোমরা সৎ কর্মশীল ব্যক্তিদের সংস্পর্শে থাকো। যদি সৎ কর্মশীল ব্যক্তিদের সঙ্গে থাকো, তাহলে পারে তারা যেহেতু সৎ, তারা যেহেতু ভালো মানুষ, এই জন্যে তোমারও মনটা চাইবে ভালো মানুষ হইতে। যদি আতরের দোকানে থাকো, তাহলে পারে যেরকমভাবে আতরের সুগন্ধি পাও, ভালো মানুষের সাথে থাকলে ভালো কাজ কর্ম করতে তোমার মনটা উদ্বুদ্ধ হয়ে যাবে। বন্ধুগণ আমার, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসলেন, আসার পরে যে সমস্ত মানুষগুলি আগে ডাকাত ছিল, মস্তান ছিল, যাদের মধ্যে কোনো দিনের কোনো জ্ঞান ছিল না, দিনের কোনো নলেজ ছিল না, তাদের মধ্যে কোনো রকমের ভালো মন্দ এবং বৈষম্যগত দিক দিয়ে তাদের মধ্যে কোনো রকমের মত পার্থক্য ছিল না। কিন্তু যারা যখন আল্লাহর রাসূলের সংস্পর্শে আসার পরে ওই সমস্ত মানুষগুলি যেমনি নবীর সংস্পর্শ পেল, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপাধি দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হলো যে আল্লাহ তাদের ওপরে রাজি, আল্লাহর ওপরেও তারা রাজি। তাই তো সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এত নাম, তাদের এত সুনাম এমনি হয় নাই। বন্ধুগণ আমার, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে যেরকম ভালোবেসেছে মনে প্রাণে এবং বাস্তবতায়, যখন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেছেন, সেই রকমভাবে সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের কুরবানি ত্যাগ তিতিক্ষা তারা দুনিয়ার সামনে, দুনিয়ার বুকে সেই সমস্ত দৃষ্টি নন্দিত যে সমস্ত কাজগুলি, যে সমস্ত নিদর্শনগুলি তারা করে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা ঘটনা বলবো, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে পারা নম্বর 11, সূরার নাম সূরাতুত তাওবা, আয়াত নাম্বার হলো 111-র মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা কিরকম ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেন? আপনাকে আমাকে জান এবং মালটা লাগাতে হবে, তারপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান দেবেন। বন্ধুগণ আমার, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না, এমনি এমনি ফ্রি দাদার ঘরের এটা ঘর নয় যে আপনাকে আমাকে এমনি এমনি দিয়ে দিবে। সাহাবায়ে কিরাম তারা কুরবানি দিয়েছে, তারা ত্যাগ তিতিক্ষা বিসর্জন দিয়েছে, তারপরেও তো আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়েছে। বন্ধুগণ আমার, ওরকমভাবে আপনাকে আমাকে ওই রকম ত্যাগ তিতিক্ষা কুরবানি দিতে হবে, তারপরেই আমি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবো। কথা ঠিক না ঠিক? তাহলে পারে জান্নাত যাওয়া যেরকম সহজ,
সেরকম আবার কঠিনও রয়েছে। সহজ তখনই হবে যখন মনে প্রাণে আল্লাহর ভালোবাসা থাকবে, রসুলুল্লাহর ভালোবাসা থাকবে, তখন সেটা সহজ হবে। আর যদি সেই ভালোবাসা না থাকে তাহলে পারে কিন্তু জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন, কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি গো, কিন্তু যদি কোনো মেয়ে যদি বলে যে রাত 12টার সময় তোমাকে নদী পার করে ওই পারে যেতে হবে, তাহলে পারে যদি সত্যিকারই ভালোবাসা থেকে, আর শীতের যদি দিন হয় তাহলে ঠিক ভালোবাসার কারণ থেকে নদী সাঁতরিয়ে ওপারে যাবে, যাবে কি যাবে না? আর যদি ভালোবাসা না থাকে ওই এমন ঘুম দিবে যে আপনার দেখা যাবে যে রাত্রের ঘুম হয়তো সকাল 8টায় ভাঙছে। কথা ঠিক না ঠিক? তো যারা যাকে ভালোবাসে, ভালোবাসার জন্য সব কিছু দিতে প্রস্তুত, কোনো রকমের কোনো সমস্যা নাই। তারপর আল্লাহ তাআলা কি বলেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন তোমরা জান্নাত তো পাবে, তার জন্য আর একটা কাজ তোমাদেরকে করতে হবে। সেটা কি? আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আর এই জিহাদ তো সাধারণ জিহাদ নয়, এই জিহাদ মানে হলো নিজের গলাটাকে কাটাতে হবে আল্লাহর রাস্তায়। আর এই জিহাদ করতে গেলে অর্থ লাগে, টাকা পয়সা লাগে, এবং নিজের জানের বাজি লাগাতে হয়, তবেই যে আল্লাহকে রাজি খুশি করা যায়। আল্লাহ বললেন হয় তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, আর তা না হয় যারা আল্লাহ দ্রোহী হবে, যারা খোদাদ্রোহী হবে, তাদের সঙ্গে যখন জিহাদ করবে, ওই জিহাদ করতে গিয়ে তোমাদের এরকম সম্মুখীন হতে পারে যে ওই সমস্ত কাফির মুশরিক যারা আল্লাহ দ্রোহী তোমাদেরকে হত্যা করতে হবে, এরপরেই তোমরা জান্নাত পাবে। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে তো জান্নাত দেবই, কিন্তু তোমাদেরকে জান এবং মালটা লাগাতে হবে। আবার আল্লাহ তাআলা বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 12 নম্বর 28 সূরার নাম সূরা সফাত, আয়াত নম্বর 11। আল্লাহ তাআলা বলেন ওগো আল্লাহর মহব্বতের লোকেরা, ওগো রাসূলুল্লাহর মহব্বতের লোকেরা, ওগো রাসূলুল্লাহর আশিকেরা, তোমরা ভালো করে শুনো, তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি দিয়ে? তোমাদের মাল দিয়ে এবং তোমাদের জান দিয়ে। যদি সত্যিকার এটা বুঝে থাকো তাহলে পারে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক জায়গায় বললেন যে তোমাদেরকে জান দিতে হবে, তারপরে মাল দিতে হবে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বললেন যে না না, তোমাদেরকে আগে মাল দিতে হবে, তারপরে জান দিতে হবে। দুই জায়গায় দুই কথা কেন বললেন? আল্লাহ তাআলা চাইলে তো একটা কথাই বলতে পারতেন। আল্লাহ তাআলার লজিক, আল্লাহ তাআলার কত সুন্দর প্রজ্ঞা, আল্লাহ তাআলার কত সুন্দর জ্ঞান, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইয়াছেন, সেই আল্লাহ তাআলা জানেন বান্দার ভিতরে কি কাইফিয়াত আছে, তার কি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে কি গুণাবলী আছে। অনেক মানুষ আছে বলে হুজুর সব কিছু দিয়ে দিব, জানটাও দিয়ে দিব, কিন্তু মাল দিব না, এরকম দুনিয়াতে মানুষ আছে না নাই? তারা নিজের জানের থেকে মালকে বেশি ভালোবাসে, এরকম মানুষ আছে না নাই? এই এলাকায় বোধহয় নাই, সব আল্লাহ আল্লাহ দিনদার লোক নাকি গো? সব এলাকাতেই দেখেন ভাই বলছে যে সব এলাকাতেই আছে, কাঠিয়ে লোক কিছু থাকে থাকে কি থাকে না, ও সব দিবে কিন্তু তাই বলে মাল দিবে না, এরকম কিছু লোক আছে। আবার কিছু লোক আছে হুজুর আপনি যা বলবেন তাই দেবো, মাল হ্যাঁ মাল দিয়ে দেবো। যদি তাকে যদি বলা যায় যে ভাই তোমাকে অমুক জায়গায় যেতে, বলে হ্যাঁ যাবো। যদি ওকে বলা হয় যে তোমার তো রোগ দেখে, চেহারা দেখে মনে হচ্ছে তোমার কোনো রোগ হয়েছে, বলে তাই নাকি, বলে হ্যাঁ, তাহলে ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের কাছে গিয়েছে, যাওয়ার পরে ডাক্তারে বলেছে তুমি ভাই আর বেশি দিনে মাঝে বানা, তোমার সময় শেষ হয়েছে। এবার তখন ডাক্তারকে বললে ডাক্তার মশাই আপনাকে যা করি হোক আমাকে বাঁচাইতে হবে, নাহলে তো আমি মরে যাব। আমার যা অর্থ আছে, আমার যা জমি জায়গা আছে সব কিছু আপনাকে দিয়ে দেবো। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন, এরকমও মানুষ আছে। আমি একবার ব্যাঙ্গালোরে গিয়েছি, মণিপালে যাওয়ার পরে এক লোককে সাথে করে নিয়ে গেছি, আমার এক বন্ধু, তার সঙ্গী সে।
দিদিমণি বলে ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার দেখাতে দেখাতে একটা অপারেশন হলো ছোট, সেই লোকের কিন্তু প্রচুর পয়সা আছে, বর্ধমানে সেই লোকের বাড়ি। এবার তখন ডাক্তার বলেছে যে আপনার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তো আপনার এক কাজ করেন, শেষের বেলায় একবার চেক আপ করে নিন। বলছে ঠিক আছে। চেক আপ টেকআপ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তখন ডাক্তার মশাই বলছে আপনার কোনো রোগ নাই। ও শেষ বেলায় বলছে ডাক্তার মশাই মেরা ইহা ক্যা হো রা হ্যায়, এইসা ऐसा करता है। তাই বলছে। তখন ডাক্তার ধরো কিছু নাই, অসুখ তোমার মনের অসুখ, তাই বলেছে। দি তখন ও আর কিছু বলেনি। দেখবেন কিছু কিছু মানুষের তো অসুখ না হইলেও তারপরে ওর মনকে টেনে ও অসুখ করে, করে কি করে না? এরকমও মানুষ দুনিয়াতে আছে। তো দেখবেন যখন মানুষের অসুখ হয় তখন সব কিছু দিয়ে দেওয়ার পরেও তার একটা দুনিয়াতে বাঁচার একটা সে আশা রাখবে। দুনিয়া থেকে মানুষ যদি একবার চলে যায় আর কোনো দিন কিন্তু সে আসবে না। আচ্ছা বলেন, এই দুনিয়াতে কি আমরা কি চিরজীবন থাকবো? জোরে বলেন, কারা কারা থাকবো? একটু হাত দেখান দেখি যে হুজুর আমি সারা জীবন থাকবো। দুনিয়াতে কেউ থাকবে না। দুনিয়া থেকে আপনাকে আমাকে সকলকেই চলে যেতে হবে, কিন্তু একমাত্র যাওয়ার পরে আপনার আমার পুঁজি হিসাবে সেটাই কাজে লাগবে যেটা আল্লাহ এবং তার রসুলের রাস্তায় আমরা দান করে যাব, এই দানটাই কাজে লাগবে। সাহাবায়ে কেরাম তারা যেরকমভাবে জান দিয়েছেন, মালও দিয়েছেন, তারা নিজের স্ত্রীকে বিবাহ করেছেন, সন্তানকে ইতিম করেছেন, তারপরে আপনার আমার কাছে এই দ্বীন ইসলামের মেসেজটা পৌঁছেছে। এমনি এমনি আপনার আমার কাছে কিন্তু দ্বীন ইসলাম পৌঁছায় নি। আমরা তো বাপ দাদা সূত্রে মুসলমান নাকি না? আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছে আমরা যারা আছি এখানে, কটা লোক আছে হাত তুলেন দিনই? ও না। আমরা কি ইহুদি, খ্রিস্টান, জৈন, নাসারা থেকে কি আমরা মুসলমান হওয়া যোগ্য না? আমরা বাপ দাদা, পূর্বপুরুষ, আমার পরদাদা, তার দাদা তারা মুসলমান ছিল, সেই সূত্রে আমরা মুসলমান। তাহলে আমাদের পক্ষে কোনো কঠিন হয়েছে? কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের পক্ষে কিন্তু এটা কিন্তু খুব কঠিন ছিল। ছিল কি ছিল না? তারা কত পরীক্ষা দিয়েছে। একটা ঘটনা বলে ইনশাল্লাহ শেষ করবো বলেছি, সেই ঘটনার দিকে আপনাদের সামনে একটু ধাবিত হচ্ছি। আপনারা শুনেছেন যে ইসলামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল, ওই যুদ্ধটার নাম কি? জোরে বলেন। বদরের যুদ্ধ। সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে সেটা অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় হিজরি 17 রমজান বদরের প্রান্তরে এই যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তিনি প্রস্তুত করলেন। সাহাবায়ে কেরামকে প্রস্তুত করার পরে 313 জন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা প্রস্তুত হলেন। আর যে জায়গাটায় যুদ্ধটা হবে সেটা হলো বদরের প্রান্তর। আর ওই বদরটা মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গাতে অবস্থিত, এই জায়গাটায় যুদ্ধ হবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আসলেন, আল্লাহর রাসূলও আসলেন। আসার পরে সাহাবাদের কাছে মাত্র 70টা উট ছিল। কয়টা উট জোরে বলেন? 70টা উট ছিল। আর ঘোড়া ছিল 2টা। কয়টা জোরে বলেন? ঘোড়া ছিল 2টা। অস্ত্র কটা? কাউরের কাছে তলোয়ার আছে, আর অধিকাংশ সাহাবার কাছে কোনো তলোয়ার নেই। আচ্ছা বলেন, সংখ্যা দিয়ে যুদ্ধ হয় না আল্লাহর নুসরত দিয়ে যুদ্ধ হয়? জোরে বলেন না, হাগো জোরে বলেন। 313 জন সাহাবা, আর তাদের মোকাবেলায় 1000 কুরাইশ সৈন্য। তারা সকলেই যারা এসেছে ঘোড়া এবং উটের পিঠে সশস্ত্র অস্ত্র সহ, তারা যুদ্ধের ময়দানে রণকৌশলের যা কিছু লাগে সব কিছু নিয়ে ময়দানে চলে এসেছে। চলে আসার পরে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ যখন শুরু হবে, যুদ্ধর পূর্বেই সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল তাদেরকে উদ্বুদ্ধ করছেন যে যুদ্ধটা কাদের সাথে হবে। আল্লাহর নবীর যারা সাহাবা তারা কেউ ছিল মদিনার আর কেউ ছিল মক্কার। মক্কার যারা এসেছিলেন তারা ছিলেন মুহাজির, আর মদিনায় যারা সহযোগিতা করেছিলেন তারা সবাই ছিলেন আনসার। তাহলে পারে এই মুহাজির যারা হিজরত করেছেন, এক দেশ থেকে আর এক দেশে গিয়েছেন, তাদেরকে বলা হয় মুহাজির। আর যারা সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় আনসার। আনসার মানে সাহায্যকারী। কি জোরে বলেন? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, ওয়াজ কি ভালো লাগছে না খারাপ লাগছে? আচ্ছা বলেন, আল্লাহ এবং তার রসুলের কথার চাইতে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আর কিছু আছে? জোরে বলেন, আর কিছু নাই। এবার আল্লাহ রসুল কুরাইশদেরকে সম্বোধন করে, তাদেরকে লক্ষ্য করে এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছে তাদেরকে উদ্বুদ্ধ করছেন যে আমাদের লড়াইটা হবে আমাদের আত্মীয় স্বজনের সাথে। কার সাথে? আত্মীয় স্বজনের সাথে। কেউ হচ্ছে বাপ,
কেউ হচ্ছে চাচা, কেউ হচ্ছে জামাই, এইরকম সবাই সবারই কিছু না কিছু সম্পর্কে। আচ্ছা বলেন, সম্পর্কের যারা আত্মীয় হয়, রক্তর সম্পর্ক থাকে, তাদের সঙ্গে যুদ্ধ করা সহজ না কঠিন? আরে জোরে বলেন। কঠিন, শুধু কঠিন না, মারাত্মক কঠিন। রক্তের সঙ্গে রক্তের লড়াই অত সহজ নয়। কিন্তু যখন ইমানের কথা আসবে, যেখানে আল্লাহ এবং তার রসুলের কথা আসবে, তখন সেটা যদি সত্যিকারই আল্লাহর প্রতি মহব্বত, রসুলুল্লাহর প্রতি মহব্বত থাকে, সেটা তখন সহজ হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর নবী, বিশ্ব নবী, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে প্রস্তুত করছেন। ওগো আমার সাহাবারা, তোমরা যুদ্ধের ময়দানে তোমাদেরকে যুদ্ধ করতে হবে, তোমাদেরকে এই যুদ্ধের ময়দানে তোমাদেরকে লড়াই করতে হবে। তাহলে পরে তোমরা কি লড়াই করবে কি করবে না? সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো বলবো না, বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো মূসা, তুমি এবং তোমার আল্লাহ ওই সমস্ত কাফিরদের সঙ্গে যুদ্ধ করো, লড়াই করো। আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ থেকে, যতক্ষণ পর্যন্ত আমাদের জান থাকে, এমনকি যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতাগুলি নড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী খুশি হলেন। সাহাবায়ে কিরামকে তিনি দোয়া করলেন। সাহাবায়ে কিরামের জন্য যখন নবীজি দোয়া করলেন, আল্লাহ তাআলা কি করলেন? ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামকে, নবীজিকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা সহস্র, হাজারে হাজারে আল্লাহ তাআলা করলেন কি? 1000 সৈন্য ফেরেশতাদেরকে পাঠালেন। 1000 ফেরেশতা সৈন্য হিসাবে দুনিয়ার জমিনে তারা অবতরণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একদিকে আছে, ওইদিকে মক্কার কুরাইশরা, যারা আল্লাহর নবীদ্রোহী, রাসূলুল্লাহ দ্রোহী, আল্লাহ দ্রোহী, তারা একদিকে আছে। এবার ওই দিক থেকে আক্রমণের জন্য উদ্বুদ্ধ করছে। ওরা হুঙ্কার দিয়ে উঠল। হুঙ্কার কে দিল? উতবা দিল এবং ওয়ালিদ দিল। ওয়ালিদ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর 2 জন ছোট ছোট সাহাবী এবং তার সাথে আরেকজন তার বড় ভাই, তারা বলল, আমরা যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত আছি। এই দৃশ্য যখন নবীজি দেখলেন, দেখার পরে নবীজির অন্তরটা আরো খুশি হয়ে গেল। নবীজি বললেন, তোমরা ছোট, তোমাদেরকে এখন যুদ্ধ করতে হবে না। আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, হযরত হামজাকে ডাকলেন। ডাকার পরে হযরত আলী এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে লড়ার জন্য পাঠালেন। তারা যুদ্ধ শুরু করে দিল। চরম পর্যায়ের যুদ্ধ, 1000-এর মোকাবেলা, আর এইদিকে 313 জনের মোকাবেলা। এবার যখন যুদ্ধ চরম বিপর্যয় জায়গায় পৌঁছে গিয়েছে, চতুর্দিকে লড়াই হচ্ছে, এমত অবস্থায় আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি হঠাৎ করে দেখি আমার ডানে একজন দাঁড়িয়ে আছে, একজন বামে দাঁড়িয়ে রয়েছে। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনে এই রকম দৃশ্য কখনোই দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2 জন কারা ছিল? তাদের নাম কি ছিল? একজন ছিল মুআদ, আর একজনের নাম ছিল মুআফফিজ। এই 2 জন ভাইয়ের মধ্যে থেকে একজন হযরত আব্দুর রহমানকে বলেন, ও গো চাচাজি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ নবীকে মক্কাতে সব চাইতেই বেশি কষ্ট কে দিয়েছে? আমরা শুনেছি নাকি আল্লাহ নবীকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। আবু জেহেলের নামটা আসলে আবু জেহেল ছিল না, নবীজি তার নামটা দিয়েছিলেন আবু জেহেল। তার আসল নাম হলো আবুল হাকাম।
এই আবুল হাকাম থেকে সে আবু জেহেল হলো। সে সব কিছু বুঝতো, বোঝার পরেও তারপরেও কিন্তু সে না বুঝার ভান করে থাকতো। আচ্ছা বলেন, যদি কোনো মানুষ যদি ঘুমায় তাহলে পারে তাকে জাগ্রত করা যায়, আর কোনো মানুষ যদি জাগ্রত থাকে আর ঘুমানোর যদি ভান করা যায়, আর যদি তাকে ডাকা যায়, জিন্দেগিতে তাকে সাড়া পাওয়া যাবে না। যাবে বলেন? এবার ওই আবু জেহেল সব বুঝতো, সব জানতো, কিন্তু জানার পরেও তারপরেও কিন্তু মানতো না। কারণ তারা জানে আমরা যদি নবীকে নবী বলে মেনে নিই, রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে মেনে নিই, তাহলে পারে তো আমাদের নেতৃত্ব চলবে না, আমাদের মাতব্বরি চলবে না, আমাদের মক্কার যে লিডার বলে মানুষ মানে সেটা তো কিন্তু মানবে না। এবার আবু জেহেলের বিষয়ে যখন জিজ্ঞাসা করল, যে আবু জেহেল নাকি সব চাইতে বেশি কষ্ট দিয়েছে চাচা যান, বলে হ্যাঁ, বলে তার সাথে সাথে এটাও শুনেছি যে আল্লাহ নবীকে ভালো মন্দ কিছুই বাঁচত না, শুধু গালি দিত। বলে হ্যাঁ, বলে আমরা যেদিন থেকে কথা শুনেছি আমরা দুই ভাইয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আবু জেহেলকে না মারবো, হয় সে মরুক কিংবা আমরাই যদি শহীদ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা তার সঙ্গে লড়াই করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন হযরতে মুআয এবং মুআউযের মুখ থেকে কথা শুনলেন, শোনার পরে হযরতে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর যুদ্ধের দৃশ্যটা আমি দেখতেই আছি। এবার যখন দেখতে দেখতে হঠাৎ করে দেখি আবু জেহেল ওই দিকে পায়তারা করে বেড়াচ্ছে, আর আমি অমনি সঙ্গে সঙ্গে মুআয এবং মুআউযকে বললাম, ওই দেখো ভাতিজা, আবু জেহেলকে দেখা যায়। অমনি সঙ্গে সঙ্গে এমন ভাবে, যেরকম ভাবে সিংহ শাবক যেরকম ভাবে ছুটে তার শিকারীকে ধরার জন্যে, ওই রকম ভাবে তারা দুই ভাই ছুটতে লাগলো। ছুটতে মুআয করলো কি, আবু জেহেলের দুই পায়ের গুছার ওপরে যে তলোয়ারের আঘাত করলো, এমন জোরে আঘাত করলো, এক আঘাতেই আবু জেহেল মাটিতে পড়ে গেল। তার দুইখানা পা একদিকে পড়ে রইল, তার শরীরটা একদিকে পড়ে রইল। অমনি সঙ্গে সঙ্গে মুআউযিজ দেখলো, আমার বড় ভাই যদি এরকম কাজ করতে পারে, তাহলে আমি তো ছোটেও হয়ে তো একটু না একটু নমুনা দিতে পারি। এবার যখন মুআউযিজ করলো কি, অমনি সঙ্গে সঙ্গে ঘোড়ার মতো লাফ দিয়ে আবু জেহেলের আপনার গর্দানের উপরে উঠে পড়েছে। উঠার পরে ও তলোয়ার মারতে শুরু করেছে। আর ওইদিকে মক্কার কুরাইশ কাফেররা তারা করেছে কি, তীর বল্লম ফালা দিয়ে আঘাত করতে লাগলো। এরকমভাবে আঘাত করতে করতে শেষ পর্যন্ত মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিন থেকে তিনি শহীদ হয়ে দুনিয়ার বুক থেকে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার মুআয বলেন, আমি যখন দেখলাম আমার ভাই যখন দুনিয়ার জমিন ছেড়ে দিল, শহীদ হয়ে গেল, এবার তো আমি তো লড়াই করছি। অমনি সঙ্গে সঙ্গে ইকরামা তখন আমার কাছে চলে আসলো। ইকরামা তখন পর্যন্ত ঈমান আনে নাই, আর ইকরামা ছিল আবু জেহেলের ছেলে। আবু জেহেলের ছেলে ইকরামা আসার পরে আমাকে একটা আঘাত করলো, আমি ওই আঘাতটা ঠেকাতে গেলাম, আর অমনি সঙ্গে সঙ্গে আমার বাম হাতের ডানার ওপরে পড়লো। যেমনি ডান হাতের বানামের উপরে পড়লো, পড়ার পরে আমার হাতটা এরকমভাবে ঝুলতে আসে। আমি করলাম কি, হাতটাকে এরকমভাবে পেছনের দিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখি হাতটা ডিস্টার্ব করতেছে। আমি করলাম কি, হাতটাকে আমি করলাম কি, আর এক হাত দিয়ে মারলাম টান মেরে আমি যুদ্ধ করতে শুরু করে দিলাম। যুদ্ধ করতে শুরু করতে করতে এমন পর্যায়ে আসলো আবু জেহেল জমিনে লুটিয়ে পড়ে আছে। হযরতে মাসউদ বলেন, আমি করলাম কি, আবু জেহেল তখনও পর্যন্ত তার শ্বাস প্রশ্বাসটা চলতেছে। এমত অবস্থায় আমি যে আবু জেহেলকে বললাম, আবু জেহেল রে, এখন কার বিজয় হলো বল। বলে, কার আবার বিজয় হবে, এত বড় বড় লিডার থাকতে নবীর, তারা তো আমাকে মারতে পারলো না, আমাকে তো হত্যা করতে পারলো না। দেখেন আবু জেহেল এখনো মূর্খামি করছে, বলছে যে এত বড় বড় নবীর সাহাবা আছে, যারা বড় বড় লিডার, বড় বড় যোদ্ধা, তারা তো আমাকে মারতো না, আমাকে তো একটা ছোট ছেলে মেরেছে। কি বলছে, একটা ছোট ছেলে মেরেছে। এবার তখন বলছে, আজ কার বিজয় হলে বল। বলছে, আবার কার বিজয় হবে।
যার হওয়ার তারই হয়েছে, শিকার খেছে না। বুঝতে পারছেন? এইরকম সমাজে কিছু লোক আছে, আড়িয়ে তর্ক করে, করে কি করে না? ইঁড়ে তর্ক বুঝেন তো? আপনি হাজারো বোঝান, হাজারো দৃষ্টান্ত দেন, তারপরেও কিন্তু মানবে না। তা আবু জেহেল ছিল ওয়াই, বুঝতে পেরেছেন? এবার তখন আবু জেহেল দেখলো যে তো মানার লোক নাই, এবার তখন শেষ বেলায় দেখলো যে ইয়ে তো মানবে না। এবার তখন হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন আমি বললাম আল্লাহ এবং তার রসুলের বিজয় হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা বলাও সারা, অমনি সঙ্গে সঙ্গে আবু জেহেলের গর্দানে এক তলোয়ার মারলাম। এক তলোয়ার মারা মাত্রই আবু জেহেলের গর্দানটা আপনার দ্বিখণ্ডিত হয়ে গেল, একদিকে মাথা আর একদিকে বডি। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে এই যুদ্ধের ময়দানে 70 জন কাফের তারা আল্লাহর জাহান্নামে চলে গেল, তারা মৃত্যুবরণ করলো, আর 70 জন তারা কয়েদি হলো। আর এই যুদ্ধের ময়দানে 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী যখন এই সমস্ত কথাগুলি শুনলেন, শোনার পরে আল্লাহর নবী খুশি হলেন। খুশি হওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়লেন। কি বললেন জোরে বলেন? আলহামদুলিল্লাহ পড়লেন। এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সমস্ত কথাগুলি আল্লাহর নবীকে বলতেছিলেন, আল্লাহর নবীর অন্তরটা খুশি হয়ে গেল। কেন খুশি হলো? 313 জন সাহাবা আর ওইদিকে 1000। আচ্ছা বলেন, যে যুদ্ধটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, সেই যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা 1000 ফেরেশতাকে নাজিল করে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে জিতিয়েছেন। কিন্তু মুসলমান এই যুদ্ধের ময়দানে আপনার ওই মাআজ এবং মুআওয়াজ, এই মাআজ এবং মুআওয়াজরা বদরের প্রান্তরে 7 ভাই একসাথে যুদ্ধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাআজ এবং মুআওয়াজের মার নাম ছিল ইফরা বিনতে উবাইদ। এই ইফরা বিনতে উবাইদ কত বড় ভাগ্যবতী নারী, যে নারীর 7টা সন্তান একটা যুদ্ধের ময়দানে অবতরণ করেছে। একটা যুদ্ধের ময়দানে লড়াই করার পরে একটা সন্তান আল্লাহর রাস্তায় চলে গিয়েছে, 6টা সন্তান জীবিত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি এমনি আপনার আমার কাছে আল্লাহ তাআলা নুসরত দেবে না। আপনার আমার কাছে এমনি এমনি আল্লাহর মদদ আসবে না। আপনাকে আমাকে কুরবানি করা শিখতে হবে, ত্যাগ তিতিক্ষা বিসর্জন দেওয়া শিখতে হবে, তারপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নুসরত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 নম্বর 4 সূরার নাম সূরাতুল ইমরান, আয়াত নম্বর 139-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনেরা, ও মুসলমানেরা, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমাদের কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। কেন আজ তোমরা হীনমন্যতার মধ্যে ভুগতেছো? অবশ্যই অবশ্যই তোমরা যদি প্রকৃত মুমিন হও, আল্লাহ তাআলা তোমাদেরকে শেষ বিজয়টা, হাসির বিজয়টা আল্লাহ তাআলা তোমাদেরকেই দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে পরে এত মুসলমান, এত সংখ্যাই বেশি, এত জনবল বেশি, এত টাকা পয়সার বল, তারপরেও কেন আজকে আমরা মার খাচ্ছি? আল্লাহ তাআলা সে কথার জবাব আল্লাহ তাআলা দান করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন, আমার দেওয়া যে রহমতের রশি রয়েছে, ঐক্য রশি রয়েছে, ওই রশিকে তোমরা আঁকড়ে ধরো, তোমাদের মধ্যে ইউনিটি তৈরি করো, তোমাদের আপোষের মধ্যে তোমরা বিভাজন করো না, এক জায়গায় থাকো, একমত হয়ে চলো, নেক হয়ে চলো। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে সকলকে আল্লাহ দেওয়া বিধান, রাসূলুল্লাহ দেওয়ার আদর্শ অবশ্যই অবশ্যই আমরা মানব কি মানব না? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা অবশ্যই মানব। আমরা যদি মানতে পারি, আমরা যদি চলতে পারি, অবশ্যই অবশ্যই ভারতবর্ষের জমিনে মুসলমানদের কোনো সমস্যা হবে না। আমাদের মধ্যে কারি গাদ্দার বেশি আছে, যার জন্য আমাদের বিপদটাও বেশি। কথা ঠিক না ঠিক? আমরা যদি সংশোধন হয়ে যাই, আমাদের কোনো ভয় ভীতি বলে কিছুই থাকবে না। আমরা পরিশুদ্ধ হই, আমরা সংশোধন হই, আল্লাহর দেওয়া বিধানের উপরে চলি, রাসূলুল্লাহ দেওয়ার যে আদর্শ, সেই আদর্শের উপরে চলি, ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত ঈমান আমল নিয়ে কবর যেতে পারবো কি পারবো না? ইনশাল্লাহ যাব।